হরে কৃষ্ণ। মহাপ্রভু আমাদের একটা জায়গায় বলছেন যে এই মনুষ্য জীবনকে কিভাবে সার্থক করতে হয়, আর সার্থক করলেই আমরা মুক্তি। তো সার্থকটা কেমনভাবে না, একটা শ্লোকে বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, সার্থক করি হে কর পরোপকার। তারা আমাদের পরোপকার করতে বলছে। কিন্তু এই শ্লোকটাকে কয়েকজন মূর্খ বা অনেক নাস্তিকরা বা পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা এটাকে অপব্যবহার করছে বা ভুল বুঝছে। কেমনভাবে না, পরোপকারটাকে বা পূর্ণ কর্মটাকে, মানে কেউ খেতে পেয়েছে না তাকে ধান চাল দেওয়া, কারো বিয়ে হয়েছে না তার মেয়েকে পয়সা দেওয়া, এটা হচ্ছে কি, এটা কি কর্ম? পূর্ণ কর্ম। তো পূর্ণ কর্ম করাটা মনে করে যে ভগবত সেবার সমান, বা ভক্তরা যা করছে বা একটা শুদ্ধ ভক্ত যা করছে তাদের থেকেও আমরা উপরে মহান কাজ করছি। তখন বলতে গেলে মনে করে যে একটা শ্লোকে তো বলছে পরোপকার করতে, তারা বুঝতে পারছে না। মানে এই শ্লোকটার ব্যাখ্যাটা তারা জানে না যে শ্লোকটার অ্যাকচুয়ালি ব্যাখ্যা কী। তা মহাপ্রভু আমাদের পরোপকার করতে বলছে। তো পরোপকারটা কি না, কাউকে খেতে পাচ্ছে না তাকে 25 কেজি চাল কিনে দিলাম, পরোপকার? মহাপ্রভু এটা করতে বলেনি। মহাপ্রভু অন্য প্রকার করতে বলছে। কারো মেয়ে বিয়ে হচ্ছে না, আমি কোটিপতি, 5 লাখ টাকা দিয়ে দিলাম, যান বিয়ে করুন, আপনার মেয়েকে বিয়ে দেন, আনন্দভাবে থাকুন। এরকম অসংখ্য হাসপাতাল, স্কুল, কলেজ, বিদ্যালয়, ডাক্তারখানা, কত রকম এরকমভাবে আপনারা পরোপকার যেগুলো করছেন, এরকম অনেক উপকার, কিন্তু একটাও তা ভগবত সেবা নয়। এগুলো সব হলো পূর্ণকর্ম। আপনার পূর্ণকর্ম জন্যে আপনি একটা ভালো জায়গায় যেয়ে পড়ে স্বর্গে সুখ ভোগ করে আসবেন, কিন্তু পুনরাবৃত্তি ওই সুখ, মানে ওই আপনার পূর্ণটা শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই এই পৃথিবীতে আবার পুনরাবৃত্তি জন্মগ্রহণ করে আপনাকে নারকীয় নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে এই উপকারটা নয়। মহাপ্রভু যে উপকারটা করতে বলছে, আর জন্মান্তরে কোনো আমাদের নারকীয় ভোগ বা দুঃখ বা যন্ত্রণা, এমনকি জন্ম মৃত্যু পর্যন্ত আমাদের পেছন ছেড়ে দেবে, সেই উপকার। তো সেই উপকারটা কারা করে না, শুদ্ধ ভগবত ভক্ত। কৃষ্ণ হচ্ছে অত্যন্ত করুণাময়, করুণার সাগর। আমি মনে করি তারও করুণার উপরে করুণা করছেন ভগবত ভক্তরা, যারা নারকীয় দুঃখ যন্ত্রণায় ভোগ করছে তাদেরকে চিরদিনের জন্য মুক্তি করে দিচ্ছে। তা সেটা হলো পরোপকার। কিন্তু কিছু দুষ্কৃতী মানুষরা ভগবত ভক্তকে ভুল বুঝে, তারা জানে না যে সাধু আমাদের ঘরকে কেন এসেছে। আমরা কত জন্মে পূর্ণ ফল যাচ্ছে সাধু আমার বাড়িতে এসে রন্ধন করে নিজে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছে, তারা জানে না। তা আপনাদেরকে একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাবো যে পরোপকারটা কেমনভাবে মহাপ্রভু করতে বলছে। তা শুনুন, কোনো এক ব্যক্তি একটা জাঙ্গ দেশে বড় পাড়া ফোড়া হয়েছে, আবার লাল টকটকে হয়ে, আর গোদটা চারিদিকে ছড়িয়েছে, সে যন্ত্রণায় কাতর, আহা মরে গেলাম গো, মা গো, বাবা গো, বাঁচাও। তা কোনো এক ব্যক্তি দয়ালু খুব, মনে করে মহাপ্রভু বলেছেন সেই দয়ালু, ওইরকমভাবে দয়ালু। তা মনে করে যে আমি পরোপকার করছি, তো কি, তাকে নিয়ে গেল ডাক্তারখানায়, তাকে দেখিয়ে নিয়ে এলো। ডাক্তার ওকে চিকিৎসা করে দেখলো, যাও, ওষুধ লিখে দিল, সকালে বিকালে খাবার আগে খাবার পর। 5 দিন বাদে আবার আমার ব্যথা শুরু হয়ে গেল, 5 দিন যন্ত্রণাটা ভোগ করলাম না, ব্যথা ট্যাবলেট দিয়েছে, একটা ইঞ্জেকশান দিয়েছে, আমি মনে করলাম চরম সুন্দর আছে, আমি সব কিছু ভুলে গেলাম। কিন্তু না, 5 দিন পর আমাকে আবার দুঃখ পেতে হবে, আবার যন্ত্রণা পেতে হবে, না ফোড়াটা আবার তাবড়ে উঠবে, আবার আমাকে যন্ত্রণা দেবে। আবার কোনো না কোনো ব্যক্তি এসে তাকে উপকার করবে, চলো আমি ডাক্তারখানা নিয়ে 4 চাকা করে নিয়ে যাচ্ছি, দেখে নিয়ে চলে এলো। আবার ডাক্তার একটা চিকিৎসা করে দিল, বাস আবার পরে যন্ত্রণা, আবার মা গো, বাবা গো, চেঁচামেচি। তো এইভাবে আমাদের যন্ত্রণা পেতেই রয়েছি, আর কিছুদিন করে সুস্থ রয়েছি, যন্ত্রণা পেতেই রয়েছি, আর কিছুদিন করে সুস্থ রয়েছি। তার যন্ত্রণা মুক্ত করতে পারলাম না, শুধু কিছুদিনের জন্য একটা আরামদায়ক দিলাম। কিন্তু কোনো ব্যক্তি যদি এসে তাকে ভালো ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিরদিনের জন্য যদি ফোড়াটাকে কাটিং করে তুলে ফেলে দেয়, তাহলে সে
জন্মান্তর অন্তপক্ষে সেই ফোঁড়াটোর ব্যথা থেকে মুক্ত পেয়ে গেল। হয়তো প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু তথাপি সে তো মুক্ত পেয়ে গেল। ঠিক ভগবত শুদ্ধ ভক্তরা আমাদের চিরদিনের জন্য ওইরকমভাবে মুক্তি দিতে আসে নাকি প্রথমে তো ভগবত সেবা করতে পারলে। হয়তো যখন ফোঁড়াটা কাটিং করে তুলি তখন একটু কষ্ট হয়, কিন্তু তথাপি তো সে চিরদিনে মুক্ত পায়। কিন্তু ভগবত ভক্তরা যে আমাদের জ্ঞানটা দেয়, একাদশী করতে, জপ করতে, নিরামিষ গ্রহণ করতে, হয়তো আমাদের প্রথম কষ্ট হবে, অনেক অনেক কষ্ট হবে, হয়তো প্রথম একটু কষ্ট হবে, কিন্তু চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাব। যা এই জন্ম মৃত্যু ভবসমুদ্রের এসে আমাদের আর পতিত হতে হবে না। এই উপকারটা মহাপ্রভু করতে বলছে ভগবত, যার কোনো মৃত্যু নেই, যা অনিত্য নয় কোনো দিন, নিত্য, যেটা নিত্য, যার কোনো স্থায়ী নেই, অনন্ত কোটি যুগান্তর ধরে তার কোনো শেষ নেই। হরে কৃষ্ণ, এই ভগবত সেবাটাই, ভগবত জ্ঞানটাই আমরা মানুষকে দিতে আসি। এইটাই হলো হরে কৃষ্ণ, এটাই হলো প্রচার, আর এটাই হলো পরোপকার। হরে কৃষ্ণ।